আমার বাপ হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, রাজপ্রাসাদের অট্টালিকায়ও মরে যাবেন, জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মরে যাবেন। বন্ধু, কাজে আখেরাত ভুইলেন না, কবর ভুইলেন না। চলেন সিদ্ধান্ত নিয়ে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতে ডুবে আজকের শবে বরাত রাত্রিতেও আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন, দোয়া মাফ চান, আর বলেন মাওলা রমজান পর্যন্ত হায়াত দেন। আল্লাহ নিজে বলছেন, বান্দা আমি আল্লাহ তোমাকে প্রজ্বলিত লেলিহান আগুনের শিখা জাহান্নামের আগুনের ভয় দেখাচ্ছি। আল্লাহ নিজে বলছে, আমি ভয় দেখাচ্ছি বান্দা, খামখেয়ালি করো না, খামখেয়ালি করো না। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাআলা বলে, নাফরমান বান্দা মনে রেখো, হাসরের দিন আমি আল্লাহ তোমার এমন শাস্তি দেব, এমন আযাব দেব বান্দা, যেই আযাব জীবনে তোমাকে কেউ কোনোদিন দেয় না, যেই শাস্তি তুমি কোনোদিন কল্পনাও করতে পারো নাই, এর চাইতে কঠিনতর শাস্তি আমি আল্লাহ তোমাকে দেব। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার ফেরেশতারা হাসরের ময়দানে তোমারে এমন বাধা বাঁধবে, এমন কঠিন শক্ত বাঁধন তোমার জগতে জীবনে কেউ বাঁধে নাই, বাঁধে নাই। অতএব আল্লাহ তাআলা নিজে জাহান্নামের ভয় দেখাইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাহান্নামের ভয় দেখাইছে। অতএব এটা মামুলি বিষয় না বাপ। যেদিন প্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জাতিকে প্রথম যেদিন আল্লাহর দিকে ডাকছেন, এক সাফা পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়ে, পাদদেশে দাঁড়িয়ে নবীজি তার বংশের লোকদেরকে ডাকছিলেন। এই প্রথম যেদিন কালেমার দাওয়াত দিছেন, সেদিনই নবীজি বলছেন, ইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার স্বজনরা, চাচারা, মামারা, হে আমার আত্মীয়, আপনারা বংশধরেরা, শুনেন, আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি এক কঠিনতর আযাবের, এক ভীষণ আযাবের ভয় দেখাচ্ছি। এই সেদিন থেকে কথা শুরু করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, নবীজি কম্বল গায়ে দিয়ে শুইছে। আল্লাহ বলছে, বন্ধু শুয়ে গেলেন, কম্বল গায়ে দিয়ে শুইলেন বন্ধু। আমার কোটি কোটি বান্দা আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, বন্দেগী চিনে না, গোলামি চিনে না, অন্ধকারের এক জিন্দেগিতে কাটাচ্ছে, নাফরমানির এক জীবনে হাবুডুবু খাইতেছে। কুম ফাআনজির, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে কুম, আরে দোস্ত ছাড়েন কম্বল, বিছানা ছাড়েন বন্ধু, কুম দাঁড়ান, আপনি ওঠেন, ফাআনজির, আমার বান্দাদেরকে ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, কবরের ভয় দেখান। আল্লাহ বলছেন, সেই যে নবী উঠলেন, সেই যে নবী দাঁড়াইলেন, সেই যে নবী দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করলেন, উম্মতকে ফেরাইবার চেষ্টা করলেন, আর থামলেন না। 23টা বছর পরে আল্লাহর কাছেই ফিরে গেলেন। আর এই 23 বছর লাগাতার দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে সর্বত্র আল্লাহর দ্বীনের কথা বলছেন। কোনখানে হাটে ঘাটে মাঠে বাজারে 1 জন 10 জন, রাতে দিনে, উপরে নিচে, দুয়ারে দুয়ারে সর্বত্র বলে গেছে, কেন? আমার উম্মত যেন জাহান্নাম থেকে বাঁচে। কোন পদ পদবী, মান মর্যাদা, ইজ্জত সম্মানের অপেক্ষা করে নাই, শুধু বলে গেছে, সর্বত্র বলে গেছে। ভাইয়া, এই মোবাইলটা দিয়া সবার ছবি বারবার ঘুরে ঘুরাইয়া উঠাইলে মোবাইল আপনার কি ফায়দা হবে, কি হবে? দয়া করে এমনি শুনেন, এ তো যথেষ্ট পরিমাণ রেকর্ড হইতেছে। সবাই মোবাইলটারে ঘুরাইতেছে, অনেক সাথী বসে বসে মানুষের মাথা এগুলা, এই মানুষের মাথা এগুলা বাইক নিয়ে দেখা যায়, যাও মানুষের মাথা দেখ, আপনার বিবির নিয়ে দেখাইন যে তুমি তোর জীবনে মানুষের মাথা দেখছো না, এই দেখো মানুষের মাথা।
ঠিক মানে দেখাইবে ঠিক, মানে কিসের উপরে ঠিক কইছে? এই জন্য বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ারে দুয়ারে ঘুরলেন, দুয়ারে 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 পাথরের আঘাত সয়েও কালেমার দাওয়াত দিছেন। আবু জাহেল আবু লাহাব খানায় কাবার সীমানা থেকে ধাক্কা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করে দিছে, তবুও তিনি কালেমার দাওয়াত দিছেন। মানুষকে ফিরাইবার চেষ্টা করছেন, উটের পচা নারী ভুড়ি পিঠের উপরে চাপায়া দিছে, তবুও তিনি আবার দাঁড়িয়ে আল্লাহর কথা বলছেন। শুধু বলেই গেছেন সর্বত্র, কভি আরশ পর কভি ফরশ পর, কভি উনকে দর কভি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है। নবী যেন বলতেন আমার কোনো ঘর নাই, কখনো উপরে কখনো নিচে, কখনো তার কাছে কখনো তার কাছে, কখনো দুয়ারে দুয়ারে। আল্লাহর পথে সমস্ত ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণা অপমান লাঞ্ছনা প্রতিটা আঘাতের বিনিময়ে আল্লাহর নবী বলতেন, মাওলা তোমার শুকরিয়া, তোমার কথা বলতে গিয়েই আঘাত পেয়েছি, তোমার জন্যই রক্ত জড়িয়েছি, তোমার জন্যই লজ্জিত হয়েছি, গমে আশিকি তেরা শুকরিয়া। তোমার ভালোবাসার যত দুঃখ বেদনা সব সইলাম, সব কিছুর জন্য তোমার শুকর, তোমার পথেই বেইজ্জতি হয়েছে। এইভাবে নবীজি দাওয়াত দিয়েছে। এই জন্য প্রিয় ভাই আমার প্রথম কথা এটা, আজকের এই বর্ণাঢ্য আয়োজনে আমি দিল থেকে আমার দিলের তামান্না ইচ্ছা আমি বললাম, এত সুন্দর এত বড়সড় আয়োজন, আরো যেন ফিকির সামনের দিনে মূল ফিকির যেন হয় উম্মতের হেদায়েত, মূল ফিকির যেন হয় কওম ও মিল্লাতের পরিবর্তন। আমার এই যুবক কিভাবে বদলাবে, আমার এই কিশোর নওজোয়ান কিভাবে ফিরবে, আমার বয়স্ক বাবারা কিভাবে আখিরাতের পুঁজি বাড়াবে, আমার মা বোন কিভাবে পর্দানশীল হবে, আমার এলাকার আমার পাড়ার আমার মহল্লার আমার দেশ আমার জাতির এই ফিকির আরো কার্যকর কিভাবে করা যায়, আল্লাহ তাআলা যেন প্রিয় ভাই মাসুম ভাইকে এবং তার এই সঙ্গী সাথীদেরকে তৌফিক দান করে। আমরাও ইনশাআল্লাহ হায়াতে বাঁচতে এর জন্য যত পরামর্শ দিতে হয় আমরা দেব ইনশাআল্লাহ, আমরা সহযোগিতা করব। কিন্তু আমার দিলের কথা হলো এটা শুধু যেন লৌকিকতা না হয়, প্রদর্শন। লোক হইছে বেটা, একটা তুফান গেছে, বেটা একটা তুফান গেছে না দোস্ত, এটা কোনো বিষয় না। আল্লাহর বান্দাদের দিলের হালাত কি হইছে, মহল্লার ছেলেদের অবস্থা কি হইছে, এটা দেখা উচিত। আমরা কিতাবে পড়ছি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এক বড় বুজুর্গ ছিলেন জগৎ বিখ্যাত, তিনি বলতেন আমরা যখন আমাদের জামানায় জানাজা পড়তাম তো আমরা জানাজার মাঠে গেলে সকলে এই পরিমাণ কাঁদত ওই লাশ দেখে, নিজের কবরের ভয়ে মৃত্যুর ভয়ে। উনি বলেন আল্লাহর কসম কেউ বলতে পারতো না স্বজনটা কার, মানে মূলত লোক মারা গেছে কার, আলাদাভাবে চিহ্নিত করার কোনো কি ছিল না, উপায় ছিল। সবাই কাঁদতেছে, সবাই কাঁদতেছে এক তালে। তো নির্ধারিত কার আত্মীয় এটা আর বুঝতাম না আমরা। এমন ছিল আমাদের লাশ দেখে আখিরাতের ফিকির। তাইলে দোস্ত এটা ফিকির হওয়া উচিত, এটা ফিকির হওয়া উচিত। কেমনে বাঁচবে কবর থেকে? আজকে তোমরা অনেক নওজোয়ান, মাশাআল্লাহ অনেক কিশোর নওজোয়ান বাপ, তোমাদের কাছে অনুরোধ বাপ, আগামীর ইসলাম তোমাদের জন্য অপেক্ষমান, আগামীর কালেমার পতাকা তোমাদের জন্য অপেক্ষমান। সারা পৃথিবীতে আল্লাহর কসম এটা বর্তমান সময়ের এটাই বিশ্লেষণ যে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ মজলুমের বিজয় হচ্ছে, জালেমের পরাজয় হচ্ছে।
জালেম শুধু পরাজিত না, যেখানেই জালেম হেরে যায় ওইখানেই জালেম ভাগ্যা যায়, ভাগ্যা যায়, জাগাত থাকে না, ভাগ্যা যায়, পলায় যায়। হ্যাঁ, শুধু বাংলাদেশের জালেম পলাইছে 5ই আগস্ট, শুধু এটা না, বরং সিরিয়ার জালেমও 8ই ডিসেম্বর বাশার আল আসাদ নামের জালেমও পলাইছে। হ্যাঁ, এর আগে তিউনিসিয়ার জালেম পলাইছিল, আফগানিস্তানও এক জালেম এই তালেবানের আগে ওরা পলাইছে। বারবার যেখানে জালেম হেরে যায় সেখানে পলায়া যায়। মজলুমের পতাকা ওড়ে, ইমানদারের পতাকা ওড়ে। অতএব নওজোয়ান ভাই আমার, বন্ধু আমার, মনে রাখো দোস্ত, মোবাইলের মাধ্যমে জীবনের শেষ সুখ তালাশ কইরো না, মোবাইলের মধ্যেই জীবন শেষ করে দিও না বন্ধু। এই নারী, এই ছবি, এই অশ্লীল দৃশ্য, এই মাতলামির এই জিন্দেগি। প্রিয় নওজোয়ান, তোমরা মুসলমান, একটা চুলের ফ্যাশনের উপরে জীবন শেষ করো না, একটা জামার ডিজাইনের উপরে জীবন শেষ করে দিও না, একটা প্যান্টের ডিজাইনের জন্য জিন্দেগি শেষ করে দিও না, একটা মেয়ের জন্য জীবনের 5টা বছর নষ্ট করে দিও না। আমার বন্ধু, নষ্ট করো না তুমি। তোমার দ্বারা অনেক স্বপ্ন আছে, তোমার নিয়ে অনেক সম্ভাবনা আছে, তোমার নিয়ে অনেক স্বপ্ন আছে। আগামীর পৃথিবীতে তুমি কালেমার পতাকা উড়াবা, আগামীর পৃথিবীতে তুমি ইসলামের পতাকা উড়াবা। আল্লাহর নবীর এমন সাহাবী ছিল, ইসলামের ইতিহাসে এমন মুজাহিদ ছিল, যাদের স্ত্রীরা তাদের বাসর রাতের কোরবানি করে স্বামীরে প্রথম রাতেই মাথায় পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছে, বলেছে স্বামী যাও, আল্লাহর জন্য জান দাও, আর হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে, যাও। অতএব দোস্ত আমার, এক নারীর জন্য তুমি না, এক ছবির জন্য তুমি না, এক অশ্লীল দৃশ্যে তুমি হেরে যেও না, হাইরা যাও না। আমি অনুরোধ করছি, আমার 17 বছরের নওজোয়ান, ইসলামের ইতিহাসে 17 বছরের নওজোয়ান মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহি আলাইহি, এই হিন্দুস্তান বিজয়ের মহানায়ক মুহাম্মদ ইবনে কাসেম, উনি 17 বছরের টকবগে যুবক ছিলেন। আরব থেকে সাগর পাড়ি দিয়ে এসে সিন্ধু প্রদেশ ভারতের রাজা দাহিরকে পরাজিত করে তিনি কালেমার পতাকা উড়িয়েছেন। সুলতান ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি রাহমাতুল্লাহি আলাইহি মাত্র 17 জন যোদ্ধা নিয়ে আমার এই বাংলা মুলুক, তিনি হিন্দু রাজা লক্ষণ সেনকে পরাজিত করে কালেমার পতাকা উড়াইছিলেন। হ্যাঁ, অতএব দিল্লির লাল কেল্লা মুসলমানদের, দিল্লি মুসলমানদের, ইন্ডিয়া মুসলমানদের, গোটা হিন্দুস্তান মুসলমানদের বেটা। অতএব আমি নওজোয়ান বললাম, আমার অনুরোধ বন্ধু, স্বপ্ন দেখো বড়, কল্পনা করো বড়, আগামীর পৃথিবীতে ইমাম মাহদির পক্ষে লড়বা, কালেমার পতাকা উড়াবা, বাংলার জমিনেও কালেমার পতাকা উড়াবা ইনশাআল্লাহ। রাজি তো নওজোয়ান? নওজোয়ান রাজি কিনা বলো তো। 30-এর নিচে যারা, তারা দাঁড়াও, বলো দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, জাগো নওজোয়ান, হিম্মত করো নওজোয়ান, আগে বাড়ো নওজোয়ান, বলো আল্লাহু আকবার। তাকবীর, নারায়ে তাকবীর, কুরআন সুন্নাহর আলো, সংসদে আলো, সংসদে আলো, কুরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসো ভাইয়া, হেরে যেও না ভাইয়া। ইমানদার হারতে জানে না, ইমানদার হারতে জানে না, মোমেন হারে না। ইসরায়েলের কুত্তা হেরে গেছে, ফিলিস্তিনের মুসলমান হারে নাই, গাজা এখনো হারে নাই, হামাস এখনো হারে নাই, কিন্তু ইসরায়েলের কুত্তারা যুদ্ধ বিরতি দিতে বাধ্য হয়েছে। অতএব ইসরায়েলের কুত্তা আজ হোক কাল হোক চূড়ান্ত হেরে যাবে, ফিলিস্তিনের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। মনে রাখো বন্ধু, হতাশার কিছু নাই। সারা পৃথিবীতে ইসলামের বিজয়ের পূর্বাভাস প্রতিটা মাহফিলে এখন আমাদের বাংলাদেশে আমরা দেখতেছি নওজোয়ানের উপস্থিতি,
বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে মাদ্রাসা, বাংলাদেশের কিশোর দিন মজুর সেও স্বপ্ন দেখে তার ছেলে হাফেজে কোরআন হবে। বাংলাদেশের উচ্চবিত্ত হাজার কোটি টাকার মালিকও স্বপ্ন দেখে তার ছেলে হাফেজে কোরআন হবে। কাজে কোরআন প্রত্যেকের দিলে দিলে পৌঁছে গেছে। মাদ্রাসা কোরআনের ঘর উম্মতের রাস্তায় রাস্তায় গলিতে গলিতে পৌঁছে গেছে। এদেশের লক্ষ কোটি কিশোর তরুণ নওজোয়ান আল্লাহর দ্বীনের জন্য ওয়াজ মাহফিল ওলামায়ে কেরামের কোরআনের কথা পৌঁছাবার জন্য জান প্রাণ বাজি রেখে মেহনত করছে। এটাই বলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ইনশাআল্লাহ 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 ষড়যন্ত্রকারীরাই হেরে যাবে, দুশ্মনরাই হেরে যাবে, কালেমাই বিজয়ী হবে, ইসলামই বিজয়ী হবে ইনশাআল্লাহ। এজন্য যুবক চরিত্রহীন হইও না, নষ্ট হইও না, আখলাক বরবাদ করো না। আখলাক বরবাদ, যে কপালে সেজদা নাই তুমি পারবা না, যে কপাল যে শরীর পবিত্র না তুমি পারবা না। নারী দেখে ছবি দেখে অশ্লীল দৃশ্য দেখে শরীর যদি নাপাক বানিয়ে রাখো, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে ফেলো, কোমরের শক্তি যৌবনের নষ্ট করে ফেলো, তুমি পারতা না। আগামীর ইসলামের জন্য ডাক আসলে তুমি দাঁড়ায় থাকতে পারতা না তখন। এজন্য এখন থেকে প্রস্তুতি নাও, এখন থেকেই নামাজি হও, এখন থেকেই চরিত্রবান হও, এখন থেকেই উত্তম আখলাকওয়ালা হও। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ তাআলা আমাদের কিশোর নওজোয়ানকে কবুল করে নেন। মোহতারাম হাজিরিন, তাইলে আমি আমার প্রথম কথা শেষ করলাম। আমার প্রথম কথা ছিল এই, আমাদের এই মাহফিল যেন ইনশাআল্লাহ আগামী দিনে আরো ফিকিরমান এর মধ্যে যেন হয়, এবং এই ফিকিরে যে উম্মতের পরিবর্তন, মানুষের সংশোধন, আখিরাতের জিন্দেগি গঠন, এর জন্য আরো কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত এবং সেটা নেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। ঠিক নেই? হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এবার আসেন মুআজ্জাজ হাজিরিন, আমি কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আর অল্প একটু সময় এইবার এই আয়াতটার উপরে সামান্য কিছু কথা আরজ করতে চাই। সূরা বাকারার কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, দ্বিতীয় নম্বর পারা, এই আয়াত 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত, মোট 5টা আয়াত। এই 5টি আয়াতের মূল বক্তব্য হলো মাহে রমজান, রমজান এবং রোজা এই সম্পর্কিত কোরআনের দিক নির্দেশনামূলক বক্তব্য। কোরআনে এই 5টি আয়াত বিশেষ আলোচনা 183 নাম্বার থেকে 187, 183, 84, 85, 86, 87 এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রমজান রোজা সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক পূর্ণাঙ্গ বক্তব্য আল্লাহ তাআলা পেশ করেছেন। তো উচিত হইল যেই ইবাদত এবং আমলের মাস শ্রেষ্ঠতম আমাদের সামনে আসতেছে মাহে রমজান, আমি প্রথম অনুরোধ করি প্রত্যেকে যাদের সুযোগ হয় তারা প্রত্যেকেই এই 5টা আয়াত সূরা বাকারার 183 থেকে 187 পর্যন্ত বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর ব্যাখ্যা নিজেদের দায়িত্বে পড়ে নেবেন। একটা ভালো তাফসীর থেকে, তাফসীরে মাআরিফুল কোরআন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির এই তাফসীর অ্যাভেলেবেল পাওয়া যায়। তাফসীরে তাওজিহুল কোরআন, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন তিনি, ওনার এটা পাওয়া যায় বাংলা। তাফসীরে তাওজিহুল কোরআন 3 খণ্ডে 1200-1300 টাকা খুব সম্ভব নিবে। তো এটা কিনে এই 5টি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর ব্যাখ্যা পড়লে এটা দিলের মধ্যে আসবে যে আমার আল্লাহ আমার কাছে রোজা উপলক্ষে, রমজান উপলক্ষে আসলে কি চাচ্ছেন। টেলিভিশনের সিদ্ধান্ত দিয়ে হবে না, ওই অমুক নেতা তমুক মন্ত্রী ওরা কি বলছে এগুলো খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণে রাখবেন, তারপরে দিয়ে এটা
ব্যাট কমাবেন, ওই কমাবেন, সেই কমাবেন, এত কথার দরকার। মূল বক্তব্য হলো আল্লাহ তাআলা কি বলছে। এই 5টা আয়াতের শুরুতে আল্লাহ কথা শুরুই করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 183 নম্বর আয়াত, হে ঈমানদারগণ। অতএব এ কথা স্পষ্ট আল্লাহ আমারে বলছে। কাকে বলছে? আমাকে। আমি মুমিন, আমি মুসলমান, আমি ঈমানদার, আমাকেই আল্লাহ বলছে। অতএব আমার আল্লাহ আমাকে যা বলছেন এটাই আমার জন্য যথার্থ, এটাই আমার জন্য যথেষ্ট, এটাই আমার জন্য পূর্ণাঙ্গ। এই জন্য মুসলমান হিসাবে, মুমিন হিসাবে আমাদের এটা জানা উচিত। এই জন্য আমি প্রথম আয়াতটা বলে শুরু করে দিতে চাই। মানে অর্থ হইল বাকিটা আপনারা পড়ে নেবেন, বাড়ির কাজ দিলাম। আর স্যারেরা স্কুলে মাদ্রাসায় 2টা অঙ্ক করাই দিয়া বাকিটা বলে দেয় না যে বাকিটা বাড়ির কাজ, ওইটা তোমরা নিজেরা করে আনবা। এই আপনারা বাকিটা পড়ে নিবেন। আপনাদের নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম সাহেবগণ আলহামদুলিল্লাহ মাহে রমজানের উপরে বিস্তারিত আলোচনা করবে। আমি শুধু শুরু করে দিতে চাই, আমিও বরকত নিতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই হলো আয়াতের তর্জমা। চারটা বাক্য এখানে আলাদা আলাদা, 4টা কথা আর কি এই এক আয়াত। ওটা তাফসিরুল কোরআন মাহফিল না, এই জন্য বুঝাইতেছি, অল্প কথাই বুঝাই। 4টা কথা এখানে। 1 নাম্বার, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা একটা কথা। 2, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই 2। 3, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। 4, উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সকলেই এই রমজান রোজার মাধ্যমে মুত্তাকি হতে পারো। তো কয়টা কথা হইলো ভাই? 4টা। 1 নাম্বার কথা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই শব্দ বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মোট 89 বার, তাফসীরে মাআরিফুল কোরআনে আছে 89 বার, মানে 8 9 কত বলেন না, 89। এই 89 বার আল্লাহ তাআলা মোট কোরআনুল কারীমের মধ্যে এই শব্দটা বলে আমাদেরকে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই শব্দটি কোরআনে 89 বার আছে। এইটা বলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছে। তাহলে ডাক দিলেন কে? বলেন না কে? হ্যাঁ, ডাকলো কাকে? আমাকে। কাকে? না না আমাদেরকে না, আমাকে। ভাই আরেকজনের চিন্তা বাদ দেন, আপনার কথা। কাকে ডাকছে? আমাকে ডাকছে, আমাকে ডাকছে। তাহলে ডাক দিলেন মহান আল্লাহ, ডাকলেন আমাকে। কতবার ডাকলেন আমাকে? 89 বার। 89 বার পুরা কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর আগে যত নবী ছিলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, কোন নবীর আমলে ওই নবীদের উপরে যারা ঈমান আনতো, ওই সময় যারা ঈমানদার উম্মত ছিল, তাদেরকে কোনোদিন আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে ডাকেন না। ইতিপূর্বে সর্বপ্রথম আখিরি নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আল্লাহ তাআলা বললেন, বন্ধু, সব নবীর ঈমানদারকে আমি আল্লাহ যেই শব্দে ডাকেছি, আপনার উম্মতকে আমি ভিন্ন শব্দে, নতুন আন্দাজে আমি ডাক দিচ্ছি। এটা আমাদের প্রতি আল্লাহ তাআলার চূড়ান্ত ভালোবাসা। শরাফাতুল উম্মাতিল মুহাম্মাদিয়া, এটা উম্মতে মুহাম্মাদির শরাফত, মর্যাদা, যে আমাদের নবীর কারণে আল্লাহ তাআলা আমাদেরকেও ভিন্ন শব্দে ডাক দিয়েছে। কোরআন শরীফের মধ্যে আছে 25 জন নবীর নাম।
সব নবীর নাম, যাদের নাম আছে কোরআনে, আল্লাহ ওই নবীদেরকে ডাক দিছে কথা বলার জন্য। বিভিন্ন সময় নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাক দিছে। ইয়া আদম, এ কোরআন শরীফের শব্দ, হে আদম। ইয়া নূহ, হে নূহ। ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। ইয়া মূসা, হে মূসা। ইয়া ঈসা, হে ঈসা। ইয়া জাকারিয়া, হে জাকারিয়া। ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া। এগুলো নবীদের নাম। নবীদেরকে নাম ধরে ধরে আল্লাহ ডাক দিয়ে কথা বলছেন। কিন্তু পুরা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার বেলায় আয়েশা, আপনি আমার আখিরি বন্ধু, আপনি আমার কলজার টুকরা, আপনি আমার হাবিব, আপনি আমার মাহবুব, আপনি আমার সবচেয়ে প্রিয় বন্ধু। পুরা কোরআনে আল্লাহ তাআলা 23 বছরে একবার, একদিনের জন্য হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে একবারও ডাকেন না। পুরা কোরআনে নাই। নবীজির নাম আছে কিন্তু ডাক নাই। নবীজিকে হে মুহাম্মদ বলে নাম ধরে আল্লাহ কখনো ডাকেন না। ডাকছেন ভিন্ন শব্দ। ইয়া আইয়ুহান নবী, হে নবী আমার। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আমার। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা বন্ধু আমার। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত নবী আমার। কখনো চাদর পরা নবী, কখনো কম্বল পরা নবী, কখনো হে নবী আমার, হে রাসূল আমার, এভাবে ডাক দিয়েছে। তাহলে যেভাবে আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাকছেন ভিন্ন ভাবে, আমাদের নবীর ঈমানদার উম্মত হিসেবে আমাদেরকেও ডাকছেন ভিন্ন ভাবে। আর সেই ভিন্নতাটাই হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই জন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছে, যেখানেই আল্লাহ তাআলা ডাকছেন হে ঈমানদারগণ, খোদার কসম ওইখানেই আল্লাহ তাআলা উদ্দেশ্য নিছেন যে মোমেন তুমি আমার বন্ধু, অতএব আমি যেন ডাক দিলাম হে আমার বন্ধুগণ। এজন্য হে মোমেনগণ, হে ঈমানদারগণ, এ কথার অর্থ হইল হে আমার বন্ধুগণ, বন্ধুগণ। এজন্য প্রতিটা মোমেন আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু মোমেন, মোমেনের বন্ধু আল্লাহ, আল্লাহ। অতএব বাপ আমার, এবার আমি একটা কথা ছোট্ট বলতে চাই নওজোয়ান ভাই সবাইকে, পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও, বাবারা আপনাদেরকেও, আমাকেও, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি আমাকেও বলছি, একটা ইনসাফের সাথে বলে দেখেন। শব্দটা বলে নতুন ভাবে আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিয়ে ভিন্ন শব্দে ডাকছেন, আমাদের নবীর ভালোবাসা দিয়ে ডাকছেন 89 বার আল্লাহ কোরআনে 23 বছরে আমাদেরকে ডেকেছেন। হে ঈমানদার বলে বলে আমাদেরকে আল্লাহর হুকুম মানতে বলছেন। হে ঈমানদার বলে বলে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে বলছেন। এবার ইনসাফের সাথে একটা বার বলেন যে আল্লাহ পাক 89 বার বললেন, মহব্বত করে বললেন, নতুন শব্দে বললেন, ভালোবাসার সবটুকু দিয়ে বন্ধু বানিয়ে ডাক দিলেন। এরপরেও যেই বান্দা সেই রবের ঈমানদার পরিচয় দিয়েও যে তার রবের ডাকে সাড়া দেয় না, তো তাকে আর কতবার ডাকলে, আর কতবার বললে, আর কেমনে বললে তুমি বান্দা, তুমি বান্দা, আল্লাহর ডাকে ঈমান আনতা, বিশ্বাস করতা, মেনে নিতা। এবার তুমি বলো। আমি জানতে চাই নওজোয়ান, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা যারা খোদার 365 দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, এই নওজোয়ান, তোর মাওলা, তোর আল্লাহ তোরে আর কতবার ডাকলে তুমি সেজদা দিতা? বলো নাফরমান, বলো নাফরমান। যাদের কপালে সেজদা নাই, বলো নাফরমান, বলো আল্লাহর কতবার ডাকতো তুমি? কোরআন শরীফে আছে ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলছেন সূরা মুরসালাতের মধ্যে, আল্লাহ বলছে ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। এই বান্দা, আমি 23টা বছর কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি। এই কোরআনের পৃষ্ঠাগুলো, পাতাগুলো, আয়াতগুলো নাজিল করতে করতে আমি আমার বন্ধুর রক্ত মাখা শরীর, তায়েফের রক্তাক্ত শরীর আমি সয়ে নিয়েছি।
আমার বন্ধু যখন রক্ত ঝরা শরীর, আমি তো তখন ছিলাম, আমারও তো কলিজায় ব্যথা লাগছিল। আমার বন্ধু তায়েফের রক্তে যখন ভেসেছে, কিন্তু আমি তো মেনে নিয়েছি। উহুদের দান দান শহীদ করা রক্ত বন্ধুর মেনে নিয়েছি। পেটে আমার বন্ধু দুইটা ক্ষুধার কষ্টে পাথর বাঁধছে, আমি সেই পাথর বাঁধা ক্ষুধার কষ্ট মেনে নিয়েছি। বিনিময়ে আমি এই কোরআন নাজিল করলাম 23 বছর, 30 পারা কোরআন নাজিল করলাম। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইলকে দিয়ে নাজিল করাইলাম, সর্বশ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদের কাছে পাঠাইলাম। অতএব বান্দা বলো, এরপরে আমি আর কি বললে, কেমনে বললে, আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা? বলো না ফরমান, বলো।